মোয়ার জন্মস্থান কোথায়, জয়নগর না বহরু? সেই নিয়ে বিতর্ক থাকলেও মোয়ার স্বাদ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। শীত পড়তেই মোয়া কিনতে ভিড় জমেছে জয়নগরের একাধিক মোয়ার দোকানে। শীত পড়তেই ভোজন রসিক বাঙালির যেন নতুন করে মনে পড়ে জয়নগরের নাম। জয়নগরের মোয়া খেতে হবে যে। নরম কিঞ্চিত রসসিক্ত এই মোয়াই যেন শীতের অনুভূতিটা আরো বাড়িয়ে দেয় বাঙালির। শীতের কটা দিন জয়নগরের মোয়া খান না এমন বাঙালি বোধ হয় অমিল। কিন্তু একটা কথা কি জানেন, নাম জয়নগরের মোয়া হলেও আসল নলেন গুড়ের মোয়া তৈরির আঁতুর ঘর জয়নগরের পাশের গ্রাম বহরু। কারণ একটাই, মোয়া তৈরির যাবতীয় উপাদান সবই মেলে এই বহরুতে। তাই উৎকৃষ্ট নলেন গুড়ের মোয়া প্রস্তুতকারকরা জয়নগর নন, একে বহরুর মোয়া বলতেই বেশি আগ্রহী। তবে এটা নিয়ে রয়েছে বিস্তর তর্ক বিতর্ক। এই নিয়ে রয়েছে লম্বা ইতিহাসও। মোয়ার জন্মদাতা হিসেবে বেশি শোনা যায় বহরুর জনৈক যামিনী বুড়োর। নিজের চাষ করা কনকচুর ধানের খই ও নলেন গুড় দিয়ে মোয়া তৈরি করে তিনি একটি অনুষ্ঠানে পরিবেশন করেন। সেখানে এসেছিলেন স্বয়ং শ্রী চৈতন্যদেব। তিনি সে মোয়া খেয়ে খুবই সুখ্যাতি করেন। তারপর থেকে সেই মোয়া বহরু ও জয়নগরে জনপ্রিয় হয়। বহরুর মোয়া প্রস্তুতকারকরা তখন থেকে ব্যবসায়িকভাবে মোয়া তৈরি করতে থাকেন। পরে 1929 সালে জনৈক পূর্ণচন্দ্র ঘোষ এবং নিত্যগোপাল সরকার বহরুতে তাদের মোয়া তৈরির দোকান স্থাপন করেন। তবে বহরু প্রাচীন জনপদ হলেও সেখানে কোনো বাজার ছিল না। তাই বহরুর মোয়া প্রস্তুতকারকরা মোয়া বিক্রি করতে যেতেন জয়নগরের হাটে। আর তখন থেকেই ক্রেতাদের মুখে মুখে বহরুর পরিবর্তে জয়নগরের মোয়ার নাম ছড়িয়ে পড়ে। জয়নগরের কাছে আড়ালে চলে যায় বহরু। দূর থেকে লোক মনিটা আছে। হ্যাঁ, কত বছর তৈরি করছে? 25 বছর। এই ময়া তৈরি করে কি সংসার চলে? এদের হাত খরচা। ছেলে মেয়েদের শিক্ষা হ্যাঁ, খরচ লাগে। কোথায় ময়া তৈরি করছে? মনিটা বিনা পানি মিষ্টান্ন ময়া। সেই ময়া খেতে খুব সুস্বাদু, কিন্তু আপনাদের হাতে তৈরি হয়, তাই তো? আমাদের হাতে তৈরি। কি কি লাগে? এতে ঘি লাগে, দুধ লাগে, খই লাগে, কাজু লাগে, কিশমিশ লাগে। ময়া উপকরণটা তৈরি করতে, হ্যাঁ। যেটা বেশি করে লাগে জীবন কাঠের গুড়, সেটা কি জীবনকারে খেজুর গুড়। সেটা কি একদম পুরো স্পেশাল ভাবে তৈরি হয়? হ্যাঁ, আপনার নাম? আরতি দাস। তবে ওই ইতিহাস না গিয়ে আসল ও সুস্বাদু মোয়া খুঁজে চেটে পুটে উপভোগ করেন বাঙালি। এই বিষয়ে বিনা পানি মিষ্টান্ন ভান্ডারের কর্ণধার গণেশ দাস বলেন, 2025-এ দাঁড়িয়ে এখনো সেই মোয়ার স্বাদ ও গন্ধ সমান রয়েছে। আমরা করছি এই জয়নগর বহরু মঠ, এটা ধরুন আমরা 3 বছরের এই ব্যবসা চলছে। আমি 3rd জেনারেশন করেছি। আর মঠ তৈরি করতে গেলে মূলত যে উপকরণগুলো লাগে সেগুলো তো আছেই। মূলত ধরুন নলেন গুড়, কনকি ধানের খই, কাজু, কিশমিশ, পেস্তা, ক্ষীর, হ্যাঁ, এগুলো দিয়েই আমরা করি। আর আমরা মঠটা তৈরি করার পরে সেটা সুন্দরভাবে প্যাকেজিং করি। প্যাকিং করে আমরা দোকানে বিক্রি করি এবং বাইরে এবার গত 3 বছরে একদম রেখে এত কম্পিটিশন এবং এত দোকান বেড়ে গেছে, যার জন্য মালের দাম আমরা এই মোয়ার দাম বাড়াতে পারছি না। বাড়াতে গেলেও অনেক কিছু ভাবতে হচ্ছে। আমরা আগে যে র মেটেরিয়াল ব্যবহার করতাম এবং যে অনুপাতে আমরা ব্যবহার করতাম সেই অনুপাতে রেখেছি, এবং আগের থেকে আমরা এখন মিষ্টিটা একটু কমিয়ে দিয়েছি। ক্ষীরের চাপটা বেশি দিচ্ছি, দিয়ে মিষ্টিটা কমিয়ে রাখছি। ঠান্ডা যত জাঁকিয়ে বসে খেজুর গাছের রসের পরিমাণ তত বাড়ে। খেজুর গাছ থেকে বাঁশের নলের মাধ্যমে হাঁড়িতে রস জমা হয়। সেই রস থেকে তৈরি গুড়ই প্রথমে গরম নলেন গুড় খইয়ের সঙ্গে মেশানো হয়। পরে ওই গুড় মাখা খইয়ের সঙ্গে কাজু, কিশমিশ, ঘি, খোয়া ক্ষীর ও এলাচ গুঁড়ো মাখিয়ে তৈরি হয় সুস্বাদু মোয়া। মোয়ার প্রধান উপকরণ কনকচুর ধানের খই। জয়নগর, বহরু ছাড়াও দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্তে এখন তার প্রস্তুতি চলে। এই টাকায় কি করেন? এই টাকা নিয়ে হাত খরচা করা হয়, বাড়িতে মানে কিছু বাচ্চা কাচ্চাদের? করা হয়। আপনার 22 বছর ধরে এখানে কাজ করছেন, তাই তো? ময়ের উপকরণটা কি কি লাগছে? খেজুরের গুড় আছে, চিনি আছে, কাজু বাদাম আছে, খই আছে।
যেটা জীবন কাঠের গুড় বলে, এটা কি সেটা পাওয়া যায় এটা এখানে? হ্যাঁ, এখানে মার্কেট গাছ পাই, কেটে তৈরি করা হয়। ভোরে প্রতি ভোরে হয়। হুম। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে জয়নগরে তৈরি হয়েছে মোয়া হাব। এর ফলে উপকৃত হয়েছেন ব্যবসায়ীরা। বাবলু প্রামাণিকের রিপোর্ট, ওঙ্কার বাংলা।